আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের ভুনা রেসিপিটি শেয়ার করব। খুব সহজেই যেন এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, সেই জন্য আজকের ভিডিওটা। প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি এখন একটু ভেজে নেব, তার জন্য এখানে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দেব। তারপরে এটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার এটা ভাজি করব। চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর মেখে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি খুব বেশি সময় ভাজবো না, 2-3 মিনিট ভাজলে এটা হয়ে যাবে। খুব বেশি সময় ভাজলে এটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি এবং যে তেলে চিংড়ি মাছ ভেজেছি সেই তেলেতেই 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করছি। এরপর এটা ভালোভাবে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে রসুন এবং আদা বাটা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। তারপর মশলাটা আবারও খুব ভালোভাবে ভেজে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা পুড়ে যেন না যায়। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। তারপর আমি স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝাল বেশি দিতে হবে। মশলাটা কষানো হলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এরপর একটু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমি একদম শেষে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর আমি এটা রান্না হতে দেবো 5 মিনিটের মতো। আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায়। এভাবে আমি আরো 5 মিনিট রান্না করবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন
আমার রান্নাটা প্রায় শেষের দিকে, হয়ে গেছে প্রায়। তেলটাও উপরে চলে এসেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলাটা অফ করে দিব। আমি এখন চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা খুব মজা লাগে। তো বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।